যে সমস্ত স্টুডেন্টরা যে কোনো একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেই অ্যাডমিশন হওয়ার পর যে কাউন্সিলের তরফ থেকে যে রেজিস্ট্রেশন প্রসেস তোমাদের জন্য, তো সেটা কিন্তু এখন চলছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনটা করোনি, তো তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিও। তো এই ভিডিওতে মূলত তোমাদেরকে দেখাবো যে তোমাদের এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে, রেজিস্ট্রেশনের প্রসেস কি আছে, এবং তোমাদের যাদের পেমেন্টের প্রবলেম হচ্ছে পুরো ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমাদের দেখো যে কাউন্সিলের তরফ থেকে যে অনলাইন রেজিস্ট্রেশন ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 2024-25 যে নোটিশটি দেওয়া হয়েছে, এখানে দেখো যেটা বলা হয়েছে যে তোমাদের এই যে কাউন্সিলের পোর্টাল আছে sctvesd.wb.gov.in, তো এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা চলছে। তো আমি এই লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাবে। এবং দেখো এই নোটিশে তোমাদের লেখা আছে যে এই যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস, এটা কিন্তু 7ই নভেম্বর স্টার্ট হয়েছে এবং চলবে 20 নভেম্বর পর্যন্ত। তাই তোমরা কিন্তু 20 নভেম্বরের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নিও, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। এবং নিচে দেখো যেটা তোমাদের বলা হয়েছে যে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য কি কি আপলোড করতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে আপলোড রিসেন্ট কালার ফটো তোমাদের এবং সিগনেচার অ্যান্ড আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস, এবং তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো বলবে সেগুলো কিন্তু তোমাদেরকে স্ক্যান করে অরিজিনাল আপলোড করতে হবে। নেক্সট দেখো বলা হয়েছে যে তোমাদের এই রেজিস্ট্রেশন ফিটা কত। তোমাদের দেখো রেজিস্ট্রেশন ফি হচ্ছে কি 200 টাকা, কিন্তু যদি কেউ কন্যাশ্রী হয়ে থাকে মেয়েরা, তো তাদের রেজিস্ট্রেশন ফি কিন্তু 100 টাকা, ঠিক আছে। তো এবং তোমরা এই পেমেন্টটা অনলাইন পেমেন্ট গেটওয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এইগুলোর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। এবং তোমরা এই রেজিস্ট্রেশন প্রসেসটা নিজের মোবাইল ফোনেও করতে পারো, অথবা ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটা ডিভাইস থেকে তোমরা কিন্তু করতে পারবে। এবং এই নোটিশে আরেকটি ইম্পর্টেন্ট বলা হয়েছে যে তুমি যে ইনস্টিটিউটে পড়ছো বা কলেজে পড়ছো, সেই কলেজে এই 15/11/2024 এই ডেটের মধ্যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলো কিন্তু তোমাদের নিজস্ব কলেজে সাবমিট করতে হবে। তো সেটা কিন্তু তোমরা আসলে অনেকেই সাবমিট করে দিয়েছো, ঠিক আছে। তো এই নোটিশের বিষয়বস্তু ছিল এটাই। এরপর দেখো তোমাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটা কি আছে এবং পেমেন্টের প্রবলেম কিভাবে সলভ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিচে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে যেটা লিঙ্ক দিচ্ছি, তোমরা কিন্তু ক্লিক করলে এরকম একটা পেজ পেয়ে যাবে। তো দেখো রেজিস্ট্রেশন করার জন্য এখানে তোমরা একটি 3 ডট অপশন পেয়ে যাবে, এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো একটু নিচের দিকে এলে তোমরা আরো একটি অপশন পেয়ে যাবে, যে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তোমরা আবারও এখানে একটা ক্লিক করে দেবে। তো ক্লিক করলে তোমরা কিন্তু আবারও অপশন পেয়ে যাবে। দেখো এখানে একটি অপশন পাবে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে, ঠিক আছে। তো তোমরা এখানে আবারও ক্লিক করে দেবে। তো ক্লিক করলেই তোমাদের যে রেজিস্ট্রেশনের পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখো ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো তোমাদের এখানে দেখো 4টি অপশন আছে, যে পেমেন্ট স্ট্যাটাস চেক, স্টুডেন্ট লগ ইন, ফরগেট পাসওয়ার্ড এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো তোমাদেরকে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের আবার একটা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে যে ইনস্টিটিউট স্টুডেন্ট রেজিস্ট্রেশন পোর্টাল 2024-25। তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে যে দেখো সিলেক্ট এক্সাম, তো তোমরা ঠিক এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে তোমরা দুটো অপশন পেয়ে যাবে, একটা দেখো ফার্স্ট ইয়ার, একটা সেকেন্ড ইয়ার। তো তুমি যদি জেক্সপো থ্রু হও তাহলে এখানে প্রথমে অপশনে ক্লিক করবে, ভোগলের থ্রু হলে তোমরা সেকেন্ড অপশনে ক্লিক করবে। অথবা তোমরা দেখো যারা ডাইরেক্ট ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো তোমরা এই ফার্স্ট ইয়ারে ক্লিক করবে, এবং তোমরা যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছো এই সেকেন্ড ইয়ার অপশনে ক্লিক করবে। তো নেক্সট ক্লিক করার পর এখানে তোমাদের আধার নাম্বারটা এন্টার করতে হবে, ঠিক আছে। যে তোমাদের আধারের যে 12টা ডিজিট আছে সেই ডিজিট তোমরা এখানে দিয়ে দেবে। এই সার্চ অপশনে ক্লিক করবে। তো সার্চ অপশনে ক্লিক করার পর তোমাদের যে রেজিস্ট্রেশনের পোর্টাল বা পেজ পুরোটা কিন্তু তোমরা দেখতে পাবে, এবং স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে। তো সেই ভিডিও দেখো নিচে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সেই প্রসেসে তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশনটা করবে, তাহলে কিন্তু তোমাদের কোনো ভুল হবে না, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের রেজিস্ট্রেশন করার পর তোমরা যখন এই স্টুডেন্ট লগ ইন এই অপশনে যাবে, দিয়ে তোমরা লগ ইন করে দেখবে যে তোমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে না সাকসেসফুল হয়নি, ঠিক আছে। যদি তোমাদের পেমেন্টটা সাকসেসফুল না হয় তাহলে এখানে যে তোমাদের অপশনটা আছে দেখো যে পেমেন্ট স্ট্যাটাস চেক, এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা লেখা আছে যে মার্চেন্ট রেফারেন্স নাম্বার। তো তোমরা যখন পেমেন্ট করছো তখন কিন্তু একটা রেফারেন্স নাম্বার পাবে, সেটা কিন্তু তোমরা এখানে পুট করে দেবে। যে ট্রানজ্যাকশন ডেট, তোমরা কবে ওই রেজিস্ট্রেশনটা করলে বা পেমেন্টটা করলে সেই পেমেন্টের ডেট তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, এবং পেমেন্ট মুড সিলেক্ট করে নেবে যে তুমি কিসের মাধ্যমে পেমেন্ট করেছো। দিয়ে ক্যাপচা দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। তো এখানে যদি তোমাদের পেমেন্টটা সাকসেসফুল দেখিয়ে দেয় তো তখন তোমরা এই
এই স্টুডেন্ট লগ ইনে এসে মাঝে মাঝে চেক করবে, ঠিক আছে। তো তোমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেখো তোমাদের রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার পর যদি সাকসেসফুল না হয় তোমরা 2 থেকে 3 দিন ওয়েট করবে। তোমাদের এই পোর্টাল থেকে কিন্তু সবারই রেজিস্ট্রেশনের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু একের অধিক পেমেন্ট করবে না, ঠিক আছে। দেখো তোমাদের যারা পেমেন্ট করে দিয়েছো এবং সাকসেসফুল হয়ে গেছে খুবই ভালো, এবং যাদের সাকসেসফুল হয়নি তোমরা বারবার বলছি যে 2 থেকে 3 দিন ওয়েট করবে, তোমাদেরও পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো সাকসেসফুল হয়েছে কি হয়নি তোমরা কিন্তু এই স্টুডেন্ট লগ ইন এই অপশনে এসে তোমরা কিন্তু সেটা দেখতে পাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবে। তো এই ভিডিওটি এতটুকু।